Hello friends, welcome to my channel. In this video, we will learn about prepositions. You can see I am noted here. There are many prepositions. There are many prepositions in our English grammar. But don't take any tension. You know why? Because I am here. I will teach you and I will show you what is preposition and how you can easily use it. And if you hear me and if you follow me, I swear you will be growing your writing and speaking English. Guys, now I will be come to the main theme of this video. তো তোমাদের এই প্রিপোজিশন শেখার আগে তোমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত কি যে প্রিপোজিশন কাকে বলবো বা হোয়াট ইজ প্রিপোজিশন। প্রথম কোশ্চেনটি দেখে নেব যে হোয়াট ইজ প্রিপোজিশন। হোয়াট ইজ প্রিপোজিশন তাহলে কি বললাম হোয়াট ইজ প্রিপোজিশন বা প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি বা প্রিপোজিশন জিনিসটি কি। এই যে প্রিপোজিশন ওয়ার্ডটি রয়েছে তো চলো একবার লিখে নিই এখানে যে প্রিপোজিশন 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 এখানে এই যে প্রিপোজিশন ওয়ার্ডটি রয়েছে এই প্রিপোজিশন ওয়ার্ডটিকে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এই যে প্রিপোজিশন ওয়ার্ডটি রয়েছে এই প্রিপোজিশন ওয়ার্ডটিকে আমরা দুটি পার্টে ভাগ করব। গাইস, ইফ উই ব্রেক দিস ওয়ার্ড উই উইল গেট টু পার্ট অফ দিস ওয়ার্ড। দি ফার্স্ট পার্ট ইজ প্রি। তো প্রি মিন্স কি হয় না পূর্বে, প্রি মিন্স পূর্বে, অ্যান্ড দি অ্যানাদার পার্ট ইজ পজিশন। তো পজিশন অর্থাৎ অবস্থান, অবস্থান। তাহলে তোমরা এখানে খুব সহজে বুঝতে পারছো যে এই যে প্রিপোজিশন গুলো হয় আমাদের ইংরেজি গ্রামারে যেসব প্রিপোজিশন গুলো আমরা লক্ষ্য করি সেগুলি কি হয় নাউন বা প্রোনাউনের পূর্বে কিন্তু আমরা সেগুলিকে বসাই। তো চলো এখানে এবার সংজ্ঞাটি লিখি যে এ প্রিপোজিশন is placed a preposition is placed before noun or pronoun. এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র চারটি প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখব অ্যাট, নেক্সট কি দেখব ইন, 3 নম্বর কি লিখতে পারি অফ, 4 নম্বর বাই। অর্থাৎ এই চারটি প্রিপোজিশন সম্পর্কে আমরা এই ভিডিওতে শিখব। রয়েছে কি রয়েছে অ্যাট এর ব্যবহার, অর্থাৎ অ্যাট প্রিপোজিশনটি আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব সে সম্পর্কে আগে জেনে নিই। তো প্রথমে লিখি অ্যাট, এটি। তো অ্যাট কথাটির বাংলা অর্থ কি? তো তোমরা সবাই জানো যে অ্যাট কথাটির বাংলা অর্থ হচ্ছে তে বা প্রতি। কি বললাম? তে বা প্রতি, অর্থাৎ তে বা প্রতি। তো প্রথমে দেখবো কি যে ছোট জায়গা, যদি কোনো ছোট জায়গা বা কোনো পাড়া বা গলির নাম বোঝায় সেক্ষেত্রে আমরা কি করবো না এই অ্যাট প্রিপোজিশনটা সেখানে আমরা ব্যবহার করব। তো চলো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে দেখি যে আমি অর্জুন জোড়ায় বাস করি। নেক্সট আরেকটি এক্সাম্পল লিখতে পারি যে মেয়েটি এখন লাইব্রেরিতে আছে। মেয়েটি এখন লাইব্রেরিতে আছে। অর্জুন জোড়াটি রয়েছে এটা কি একটা ছোট প্লেস বা একটা স্মল প্লেসকে বোঝাচ্ছে। তো আমরা এখানে কি করব না এই অ্যাট প্রিপোজিশনটা তার আগে আমরা ব্যবহার করব। তো চলো এটা ট্রান্সলেট করি। তো কি লিখতে পারি যে আই লিভ অ্যাট অর্জুন জোড়া। ব্যাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যখন আমরা কোনো ছোট জায়গা বা কোনো স্মল প্লেসের ক্ষেত্রে আমরা কি করব না তার আগে আমরা এই অ্যাট প্রিপোজিশনটা সেখানে আমরা ব্যবহার করব।
নেক্সট এক্সাম্পলে কি রয়েছে যে মেয়েটি এখন লাইব্রেরিতে আছে। কি বললাম? মেয়েটি এখন লাইব্রেরিতে আছে। তো চলো এটা ট্রান্সলেট করি যে দি গার্ল ইজ নাও। মেয়েটি এখন আছে কোথায়? নো, এট লাইব্রেরি। এখন নেক্সট কি পয়েন্ট রয়েছে যে কোনো কিছুর দিকে, অর্থাৎ কোনো কিছুর দিকে বোঝাতে আমরা এই এট প্রিপোজিশন কিন্তু সেখানে ব্যবহার করব। একটা এক্সাম্পলের সাহায্যে দেখি যে বিড়ালটি ইঁদুরটির দিকে দৌড়ালো। তাহলে তোমরা এই বাক্যটিতে কি দেখতে পাচ্ছ যে একটা বেড়াল আছে, সেই বেড়ালটা কি করছে না একটা ইঁদুরের দিকে দৌড়াচ্ছে। ব্যাস। নেক্সট আরেকটা এক্সাম্পল লিখতে পারি যে দুষ্টু ছেলেটি কুকুরটির দিকে ঢিল ছুড়লো। এই সেকেন্ড এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে দুষ্টু ছেলেটি কুকুরটির দিকে ঢিল ছুড়লো, অর্থাৎ কোনো কিছু দিকে যখন আমরা দেখবো সেখানে কি করবো না এই এট প্রিপোজিশনটা আমরা সেখানে সরাসরি লিখবো। তো চলো একবার ট্রান্সলেট করে দেখি যে কি হচ্ছে বেড়ালটি ইঁদুরটির দিকে দৌড়ালো। তো কি লিখতে পারি? দি ক্যাট ran। বেড়ালটি দৌড়ালো at the rat। তাহলে কি বললাম? দি ক্যাট ran at the rat, অর্থাৎ বেড়ালটি কুকুরটির দিকে দৌড়ালো। নেক্সট এক্সাম্পলটি ট্রান্সলেট করি। এখানে কি রয়েছে যে দুষ্টু ছেলেটি কুকুরটির দিকে ঢিল ছুড়লো। কি করলো না ঢিল ছুড়লো। তো লিখতে পারি দি নটি বয় threw threw the stone। দি নটি বয় থ্রো দি স্টোন। দুষ্টু ছেলেটি ঢিলটি ছুড়লো কার দিকে? নো, এট দি ডগ। অর্থাৎ কুকুরটির দিকে। তো এটা ট্রান্সলেট করার আগে তোমাদের দেখতে হবে যে টেন্সটি কোন টেন্সে রয়েছে। তো আমরা প্রথমে দেখলাম কি যে দৌড়ালো, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে। সেকেন্ড যে এক্সাম্পলটি রয়েছে সেটাও কিন্তু কি রয়েছে যে দুষ্টু ছেলেটি কুকুরটির দিকে ঢিল ছুড়লো। তাহলে কি না এটাও পাস্ট ইনডিফিনিটে। তাই আমরা কি করলাম না এখানে থ্রো ইউজ করলাম, আর এখানে কি করলাম রান হয়। তো আমরা সেকেন্ড ফর্মে অ্যাপ্লাই করলাম। এরপর আমরা দেখবো যে নাম্বার 3-তে এটার কি ব্যবহার রয়েছে। তো এটা মুছে নিই প্রথমে। তো নম্বর 3-তে কি রয়েছে দেখো যে এখানে রয়েছে যে নির্দিষ্ট সময় বোঝাতে। এখানে 3 নম্বর কি রয়েছে যে নির্দিষ্ট সময় বোঝাতে, অর্থাৎ কোনো কিছু যখন নির্দিষ্ট কোনো সময় বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাট প্রিপোজিশনটা সেখানে বসাবো। তো চলো কয়েকটা এক্সাম্পলে দেখি নিই যে 1 নম্বর লিখতে পারি সে ভোরে এসেছিল। 1 নম্বর এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল লিখতে পারি যে রাম রাত্রে গিয়েছিল। এছাড়াও আরেকটি লিখতে পারি যে নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে, অর্থাৎ ক্লক টাইমের ক্ষেত্রে কি লিখতে পারি যে নম্বর 3-তে যে আমাদের স্কুল বিকেল 4টায় ছুটি হয়।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তিনটি এক্সাম্পল আমরা এখানে নিলাম, তো এই তিনটি এক্সাম্পলে কি নির্দেশ করছে না, একটা সময় নির্দেশ করছে, অর্থাৎ টাইম, অর্থাৎ ক্লক টাইমকে নির্দেশ করছে। তো আমরা যদি এটা ট্রান্সলেট করি তো প্রথমে দেখবো যে টেন্সটি কি রয়েছে। তো তো প্রথমে আমরা কি দেখবো যে এখানে টেন্সটি কি রয়েছে, সে ভোরে এসেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। তো কি লিখতে পারি, হি সে হি কেম, সে এসেছিল, হি কেম। এরপর কি করবো না, এই যে অ্যাট প্রিপোজিশন সেটা আমরা এখানে ব্যবহার করব। তো লিখতে পারি হি কেম অ্যাট ডন, DAWN, অর্থাৎ সে ভোরে এসেছিল। নেক্সট এক্সাম্পলে কি রয়েছে দেখো, রাম রাত্রে গিয়েছিল, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এটা ট্রান্সলেট করে দেখি যে রাম ওয়েন্ট, অর্থাৎ গিয়েছিল, রাম সাবজেক্ট, এটা সেকেন্ড ফর্ম, ওয়েন্ট অ্যাট নাইট, রাম ওয়েন্ট অ্যাট নাইট, অর্থাৎ রাম রাত্রে গিয়েছিল। নেক্সট যে এক্সাম্পলটি রয়েছে কি রয়েছে দেখো, যে আমাদের স্কুল বিকেল 4টায় ছুটি হয়। কি বললাম, একটা নির্দিষ্ট টাইমকে ইন্ডিকেট করছে। তো আমরা এখানে কি লিখতে পারি যে আওয়ার স্কুল ব্রেকস, আওয়ার স্কুল ব্রেকস। দেখো আগে টেন্স দেখো এখানে কি বলছে যে আমাদের স্কুল বিকেল 4টায় ছুটি হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কি লিখতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। তো কি লিখতে পারি যে আওয়ার স্কুল ব্রেকস, যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি করলাম এখানে এস যোগ করলাম। আওয়ার স্কুল ব্রেকস at 4 PM, অর্থাৎ আমাদের স্কুল বিকেল 4টায় ছুটি হয়। নেক্সট যে আমাদের যে ইয়ার রয়েছে ব্যবহারটি, সেটা এরপর আমরা দেখে নেব যে কি রয়েছে বয়স। নেক্সট এক্সাম্পলটি আমাদের কি রয়েছে, মুছে নি একটু। এরপর নেক্সট এক্সাম্পল কি রয়েছে যে বয়সের ক্ষেত্রে, অর্থাৎ কোনো বয়সের ক্ষেত্রে আমরা কি করব না, এই অ্যাট প্রিপোজিশনকে আমরা সেখানে ব্যবহার করব। চলো কয়েকটি এক্সাম্পল সাথে দেখি। যে প্রথমে লিখতে পারি আমরা যে মেয়েটি 12 বছর বয়সে শহর ত্যাগ, 12 বছর বয়সে শহর ত্যাগ করেছিল। ব্যাস, এটা মেয়েটি 12 বছর বয়সে শহর ত্যাগ করেছিল। যে মেয়েটি 19 বছর বয়সে এখানে এসেছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো আমরা বাক্য নিলাম, এই দুটো বাক্য কিন্তু পাস্ট ইনডিফিনিটে নেওয়া হয়েছে। তো চলো যদি এটা আমরা ট্রান্সলেট করি তো কি হবে, যে মেয়েটি 12 বছর বয়সে শহর ত্যাগ করেছিল। তো প্রথমে কি করব, সাবজেক্ট। তো লিখতে পারি দি গার্ল লেফট মানে ত্যাগ করা, অর্থাৎ দি গার্ল লেফট, মেয়েটি ত্যাগ করেছিল। দি গার্ল লেফট দি টাউন at 12, TWELV, অর্থাৎ মেয়েটি 12 বছর বয়সে শহর ত্যাগ করেছিল। নেক্সট যে এক্সাম্পলটি রয়েছে সেখানে আমরা কি দেখবো যে মেয়েটি 19 বছর বয়সে এখানে এসেছিল। তো কি লিখতে পারি, দি গার্ল, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তো আমরা কি করবো, ভার্বের সেকেন্ড ফর্ম, দি গার্ল কেম হেয়ার, মেয়েটি এখানে এসেছিল। কখন নো, অ্যাট দি এজ অফ 19, অর্থাৎ মেয়েটি 19 বছর বয়সে এখানে এসেছিল। তাহলে এই হলো আমাদের এটার ব্যবহার। এছাড়া কিন্তু কয়েকটি ব্যবহার দেখা যায়, যেমন হলিডে। এখানে আমরা একটা লিখতে পারি যে হলিডে করতে পারি, হলিডে অর্থাৎ কোনো কিছু ছুটির দিনের ক্ষেত্রে আমরা এই অ্যাট প্রিপোজিশন সেখানে আমরা বসাবো। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা বলতে পারি
এখানে এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি যে অ্যাট দুর্গা পূজা, অ্যাট দুর্গা পূজা, অ্যাট অর্থাৎ যে কোনো ছুটির দিনের ক্ষেত্রে, হলিডের ক্ষেত্রে বা উৎসবের ক্ষেত্রে আমরা কি করবো না অ্যাট এটা বসাবো। এছাড়াও বলতে পারি যে অ্যাট খ্রিস্টমাস, অ্যাট খ্রিস্টমাস অর্থাৎ বড়দিনের ক্ষেত্রেও কিন্তু আমরা অর্থাৎ ছুটির দিনে আমরা কি করবো না এই অ্যাট প্রিপোজিশনটা আমরা সেখানে বসাই। এছাড়াও এটার কিন্তু আরো ব্যবহার আমরা দেখতে পাই, যেমন বিশেষ স্কিলের ক্ষেত্রে, স্পেশাল স্কিল যেটা, এটা আমরা লিখতে পারি যে স্কিল, দক্ষতা যেটা, স্কিলস, স্পেশাল স্কিল বা বিশেষ দক্ষতার ক্ষেত্রে এখানে লিখে দিতে পারি স্পেশাল, SPECIAL, স্পেশাল স্কিলস অর্থাৎ বিশেষ দক্ষতা। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি এখানে যে সে বা রাম ইংরেজিতে খুব ভালো, এটা রাম ইংরেজিতে খুব ভালো। তো যদি এটা আমরা ট্রান্সলেট করি তো কি আসবে এখান থেকে, তো আমরা এখানে দেখতে পারি, যদি এটা আমরা ট্রান্সলেট করি তো কি লিখতে পারি এখানে যে রাম ইজ ভেরি গুড, রাম ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ, রাম ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ, রাম ইংলিশে খুব ভালো। এছাড়াও আরেকটি ব্যবহার এখানে দেখা যায়, সেটি কি না ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, ডিস্টেন্স, DISTANCE অর্থাৎ দূরত্ব, দূরত্বর ক্ষেত্রে আমরা এই অ্যাট প্রিপোজিশন আমরা সেখানে ব্যবহার করি। তো একটি এক্সাম্পলের সাহায্যে দেখবো এটা যে পুরুলিয়া থেকে অর্জুন জোড়া 12 কিলোমিটার, কি বললাম যে পুরুলিয়া থেকে অর্জুন জোড়া 12 কিলোমিটার। তো যদি এটাকে আমরা ট্রান্সলেট করি তো কি হবে, অর্জুন জোড়া ইজ at 12 কিমি, অর্জুন জোড়া ইজ at 12 কিলোমিটার ফ্রম পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া থেকে অর্জুন জোড়া কত কিলোমিটার না 12 কিলোমিটার। এরপর নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন। এই ইন প্রিপোজিশন কোন কোন জায়গাতে আমরা ইউজ করব সেগুলি আমরা দেখব। তো প্রথমে দেখি যে ইন এর মিনিং কি, অর্থাৎ বাংলা অর্থ কি। তো এখানে লিখি যে ইন এর বাংলা অর্থ কি না ভেতরে বা মধ্যে, কি বললাম মধ্যে বা ভেতরে, ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে আসবো ইনের ব্যবহার, অর্থাৎ ইন প্রিপোজিশনের ব্যবহার। তো প্রথম যে ব্যবহারটি সেটি কি রয়েছে দেখো, যে সময় অর্থাৎ সকাল ও সন্ধ্যার ক্ষেত্রে, শুধুমাত্র সকাল ও সন্ধ্যার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। তো চলো একটা এক্সাম্পলে দেখি যে সে না, এখানে লিখছি যে রোহিত সকালে এসেছিল, রোহিত সকালে এসেছিল। এছাড়া আমরা লিখতে পারি যে 2 নম্বর এক্সাম্পলে দিতে পারি যে রাস্তার বাতিগুলি সন্ধ্যায় জ্বলে, কি বললাম রাস্তার বাতিগুলি সন্ধ্যায় জ্বলে। তো এখানে দেখো কি রয়েছে যে রোহিত সকালে এসেছিল, কি বললাম রোহিত সকালে এসেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা ইন যে প্রিপোজিশন সেটা আমরা কিভাবে ব্যবহার করব তো চলো দেখি। তো প্রথমে দেখো টেন্সটি কি রয়েছে না পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ কি রয়েছে দেখো রোহিত। তো লিখতে পারি যে রোহিত কেম, রোহিত এসেছিল, রোহিত এসেছিল কখন এসেছিল না ইন দি মর্নিং,
ইন দি মর্নিং অর্থাৎ সকালে এসেছিল। এরপর নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা কি না, রাস্তার বাতিগুলি সন্ধ্যায় জ্বলে, অর্থাৎ এটা কি রয়েছে, প্রেজেন্টে রয়েছে। অর্থাৎ কি লিখতে পারি, দি স্ট্রিট লাইটস আর street lights are lit, lit in the evening, অর্থাৎ কি বলছে যে দি স্ট্রিট লাইটস আর লিট ইন দি ইভিনিং, অর্থাৎ রাস্তার বাতিগুলি সন্ধ্যায় জ্বলে। তাহলে এই হয়ে গেল আমাদের এই প্রথম ব্যবহার। এরপর নেক্সট আমাদের যে ব্যবহারটি রয়েছে সেটি দেখব যে ঋতু বা মাস, অর্থাৎ ঋতু বা মাসের আগে আমরা কিভাবে ইন ব্যবহার করব। তো চলো কয়েকটি এক্সাম্পল দেখি, যে মেয়েটি জুন মাসে জন্মগ্রহণ করেছিল, যে মেয়েটি জুন মাসে জন্মগ্রহণ করেছিল। এছাড়াও আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিতে পারি, যে এখানে আমরা কি দেখলাম মাসের ক্ষেত্রে, এরপর আমরা কি দেখবো ঋতু। তো ঋতুকে আমরা কিভাবে ইউজ করবো দেখো, যে গ্রীষ্মে স্কুলগুলি বন্ধ থাকে। মেয়েটি জুন মাসে, যখন মাসের ক্ষেত্রে বলবে সেখানে কি হবে না, আমরা ইন প্রিপোজিশনটি সেখানে আমরা ব্যবহার করব। তো চলো ট্রান্সলেট করি, যে দি গার্ল ওয়াজ বর্ন ইন জুন, অর্থাৎ মেয়েটি জুন মাসে জন্মগ্রহণ করেছিল। দি গার্ল ওয়াজ বর্ন ইন জুন। নেক্সট যে এক্সাম্পলটি রয়েছে চলো দেখি, গ্রীষ্মে স্কুলগুলি বন্ধ থাকে। কি বললাম, গ্রীষ্মে স্কুলগুলি বন্ধ থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তো আমরা লিখতে পারি যে স্কুলস আর ক্লোজড, CLOSED, ক্লোজড। স্কুলস আর ক্লোজড, স্কুলগুলি বন্ধ থাকে কখন না, ইন দি সামার, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে, ইন দি সামার। স্কুলস আর ক্লোজড ইন দি সামার, অর্থাৎ গ্রীষ্মে স্কুলগুলি বন্ধ থাকে। এরপর আমরা 3 নম্বরের যে ব্যবহারটি রয়েছে সেটি দেখে নেব। চলো এটি মুছে নিই। এরপর আমাদের 3 নম্বরে কি ব্যবহার রয়েছে দেখি। এরপর 3 নম্বর রয়েছে যে বড় শহর বা জায়গার ক্ষেত্রে। কি বললাম, বড় শহর বা জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, তার আগে আমরা ইন ব্যবহার করব। তো চলো এক্সাম্পল হিসেবে লিখতে পারি, যে সে, এক নম্বর লিখতে পারি, সে বর্ধমানে বাস করে, সে বর্ধমানে বাস করে। এছাড়াও বলতে পারি ছেলেটি কলকাতায় গিয়েছিল। কি বললাম, ছেলেটি কলকাতায় গিয়েছিল। তো এখানে আমরা কি করব, তো চলো আমরা এখানে ট্রান্সলেট বাক্যগুলির মধ্যে এই ইন প্রিপোজিশনকে আমরা ব্যবহার করব। তো চলো এটা ট্রান্সলেট করে দেখি, যে সে বর্ধমানে বাস করে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তো কি লিখতে পারি, যে হি লিভস, সে বাস করে কোথায় নো, ইন বর্ধমান, ব্যাস, হি লিভস ইন বর্ধমান, অর্থাৎ এই বর্ধমান জায়গায় আমরা কি করলাম, এই ইন প্রিপোজিশনটা আমরা সেখানে অ্যাড করলাম। তো নেক্সট আরেকটি এক্সাম্পল কি রয়েছে দেখো, ছেলেটি কলকাতায় গিয়েছিল। তো কি লিখতে পারি, দি বয় ওয়েন্ট ইন কলকাতা।
অর্থাৎ ছেলেটি কলকাতায় গিয়েছিল। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই কলকাতা হচ্ছে একটা বড় শহর এবং এই বিগ সিটি অর্থাৎ বড় শহরের ক্ষেত্রে আমরা কি করছি, তার আগে আমরা এই ইন প্রিপোজিশনটা এখানে আমরা বসাচ্ছি। এছাড়াও আরেকটি এক্সাম্পল আমরা লিখতে পারি যে বড় জায়গার ক্ষেত্রে, কি বললাম যে বড় জায়গার ক্ষেত্রেও আমরা এই ইন আমরা ব্যবহার করি। তো চলো একটা এক্সাম্পল লিখতে পারি এখানে, যে 3 নম্বর দিই যে আকাশে অনেক তারা রয়েছে। কি বললাম, আকাশে অনেক তারা রয়েছে। তো চলো এটা ট্রান্সলেট করে দেখি। তো কি লিখতে পারি, there are many stars in the sky. তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে দি স্কাই, এর আগে আমরা কি করলাম, এই ইন প্রিপোজিশন সেখানে আমরা বসালাম। তো এটা কি, দি স্কাই অর্থাৎ একটা বড় জায়গাকে বোঝাচ্ছে। তো আমরা তার আগে কি করবো, ইন আমরা সেখানে বসাবো। আমাদের 4 নম্বর কি আছে দেখি, যে কোনো অবস্থা বোঝাতে। এখানে দেখো কি রয়েছে, যে অবস্থা বোঝাতে। কি বললাম, কোনো কিছু অবস্থা বোঝাতে। তো একটা এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করি। মেয়েটি বিপদের মধ্যে আছে। যে ছেলেটি রোদে বসে রয়েছে। কি বললাম, ছেলেটি রোদে বসে রয়েছে। তো এই ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছুর অবস্থা বোঝাতে, এই অবস্থার ক্ষেত্রে আমরা কি করব, এই ইন আমরা বসাবো। তো চলো এটা ট্রান্সলেট করি। তো এটি কি বলছে, যে মেয়েটি বিপদের মধ্যে আছে। তো আমরা কি লিখতে পারি, দি গার্ল ইজ কিভাবে আছে, ইন ডেঞ্জার অর্থাৎ বিপদের মধ্যে, ইন ডেঞ্জার। এই যে ডেঞ্জার ওয়ার্ডটি রয়েছে, এই ডেঞ্জার ওয়ার্ডটি কি করছে, একটা অবস্থাকে ইন্ডিকেট করছে। তো আমরা তার আগে কি করলাম, এই ইন প্রিপোজিশনটি সেখানে বসালাম। নেক্সট কি রয়েছে দেখো, যে ছেলেটি রোদে বসে রয়েছে। তো কি লিখতে পারি, দি বয় ইজ সিটিং ইন দি সান। অর্থাৎ ছেলেটি রোদে বসে রয়েছে, অর্থাৎ কেমন অবস্থাতে আছে, রোদে। অর্থাৎ কি করেছি, দি সান, এখানে কি হয়েছে, দি সান অর্থাৎ রোদে। তো আমরা তার আগে ইন ওয়ার্ডটি বা ইন প্রিপোজিশনটি আমরা সেখানে লিখেছি। এখানে কি হয়েছে দেখো, যে এখানে রয়েছে যে কোনো কিছুর মধ্যে বোঝাতে। যেমন কি লিখতে পারি, উদাহরণ হিসেবে বলতে পারি। তো এটা ডাইরেক্ট উদাহরণ করতে পারি আমরা, যে ইন দি রুম। ব্যাস। এছাড়াও লিখতে পারি যে ইন দি হাউস। অর্থাৎ নেক্সট আমাদের যে ব্যবহারটি রয়েছে সেটি দেখি কি রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, যে বিষয় বা ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের আগেও আমরা ইন ব্যবহার করি। যেমন লিখতে পারি যে ইন ইংলিশ বা তামিল বা ইংলিশ, তামিল, হিন্দি, বেঙ্গলি এটসেট্রা। অর্থাৎ এই সব জিনিসগুলোর ক্ষেত্রে, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজের আগে আমরা কি করব, ইন সেখানে ব্যবহার করব। ইন সেখানে আমরা সরাসরি বসাবো। ব্যাস। নেক্সট তাহলে কি হয়ে গেল, ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারছো যে যখন কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে তার আগে আমাদেরকে যদি প্রিপোজিশন বসাতে বলে, তো কি করব, সেখানে আমরা সরাসরি এই ইন প্রিপোজিশন সেখানে আমরা বসাবো। নেক্সট যে ব্যবহারটি রয়েছে দেখো, নেক্সট কি রয়েছে, এটা শেষ হয়ে যায়।
এছাড়াও আমরা এই যে ব্যবহারগুলো তোমরা দেখতে পেলে, এই ব্যবহার ছাড়াও আরও এনের কিন্তু অনেকগুলি ব্যবহার রয়েছে। তো চলো কয়েকটি আমরা দেখি। যে কোনো প্রাতিষ্ঠানিক প্লেসের ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্রাতিষ্ঠানিক প্লেসের ক্ষেত্রেও আমরা কি করব না, এই ইন প্রিপোজিশনটা আমরা সেখানে বসাবো। তো চলো এক্সাম্পল হিসেবে লিখতে পারি যে স্কুল, কলেজ, কলেজ। আর কি লিখতে পারি, চার্চ, চার্চ, হসপিটাল, এটসেট্রা। তাহলে কি বললাম যে কোনো প্রাতিষ্ঠানিক প্লেসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইন প্রিপোজিশন আমরা সেখানে বসাবো। তো এর আগে যদি বসাতে বলি কি করবো না, ইন, এটাও ইন কলেজ, ইন চার্চ, এটাও ইন হসপিটাল। এছাড়াও কিন্তু আরো কয়েকটি ব্যবহার আমরা দেখতে পাই। যেমন বলতে পারি যে দিনের অংশ বোঝাতে, কি বললাম, দিনের অংশ বোঝাতে এক্সাম্পল হিসেবে লিখতে পারি যে ইন দি ইভিনিং, ইন দি মর্নিং, বেশ এই সকলগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিনের অংশের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইন প্রিপোজিশন আমরা সেখানে বসাচ্ছি, এটাও ইন, এটাও ইন। এছাড়া তোমরা দেখতে পাবে যে দীর্ঘ সময় বোঝাতে, কি বললাম, দীর্ঘ সময়ের ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘ সময়ের ক্ষেত্রেও আমরা ইন প্রিপোজিশন সেখানে বসাবো। তো যেমন এক্সাম্পলে বলতে পারি, এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ইন 9th century। এছাড়া বলতে পারি যে ইন 3 months ago, অর্থাৎ 3 মাস আগে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো দীর্ঘ সময়ের ক্ষেত্রেও আমরা ইন কিন্তু সরাসরি সেখানে বসাচ্ছি।